সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, গতরাতে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সংঘাত হয়েছে তাতে বড় রকমের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একদম বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সাথে সাথে একটু জানিয়ে রাখি, গতরাতে যে জাহাজে ইরান হামলা করেছিল এবং যে হামলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ, সেই জাহাজটায় আমেরিকা ইসরায়েলের কারো ছিল না, কিন্তু জাহাজে যে 11 জন নাবিক ছিল তার সবাই ভারতের। 10 জন নাবিককে উদ্ধার করা গেলেও একজন নাবিক এখনও নিখোঁজ। হামলার ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে, ভারত আরও কিছু বক্তব্য দিয়েছে। এদিকে সর্বশেষ খবরে দেখলাম রাশিয়া ইউরোপের কাছে আর ডলারে বা ইউরোতে কোনো তেল বিক্রি করবে না। তেল চুক্তি যা হবে তা সব রাশিয়ান মুদ্রা রুবল অথবা চীনা মুদ্রা ইউয়ানে। তাহলে প্রশ্ন আসছে, বিশ্ব কি খুব দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে কিনা? বিশ্ব ব্যবস্থা, ডলার সিস্টেম, ডিডলারাইজেশন প্রক্রিয়া, এ সমস্ত কি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে? এপাশে হরমুজ প্রণালী নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। আমেরিকা বলছে হরমুজ প্রণালী খোলা আছে, জাহাজ চলাচল অব্যাহত আছে। ইরান বলছে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ এবং পরবর্তী নির্দেশ বা সুযোগ না দেওয়া পর্যন্ত কোনো জাহাজ চলাচল করবে না। আসলে পরিস্থিতি কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। দর্শক, গত রাতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ, এই জাহাজটা যাচ্ছিল ওমানের উপকূল দিয়ে। জাহাজটা ওমানের উপকূল দিয়ে হরমুজ প্রণালী পার হতে চেয়েছিল, নাকি ওমানের উপকূল দিয়ে হরমুজ প্রণালীতে ঢুকে পারস্য উপসাগরের দিকে যাচ্ছিল, পরিষ্কার না। এই তথ্য পাওয়া যায়নি, আমি খুব চেষ্টা করেছি, কিন্তু জাহাজটি ওমানের উপকূল দিয়ে যাচ্ছিল, এইটা হলো ফ্যাক্ট। তা ওমানের উপকূল দিয়ে জাহাজ চলাচল তো নিষেধ করে রেখেছে ইরান। তারা বলছে যে তারা যে নির্দেশনা দিয়েছে যে রুটে যাবে জাহাজ, সেই রুটেই শুধুমাত্র জাহাজ যাবে, এর বাইরে যাবে না। জাহাজটা ছিল সাইপ্রাসের পতাকাবাহী। এখন সাইপ্রাসের পতাকাবাহী মানেই সাইপ্রাসের জাহাজ তা কিন্তু না, ইসরায়েলেরও না, আমেরিকারও না। আসলে কোন দেশের সেটা পরিষ্কার না। জাহাজটি ছিল একটি কন্টেইনার জাহাজ। এখন এই কন্টেইনার জাহাজে পোশাক আশাক, কাপড় চোপড়, ইলেকট্রনিক সামগ্রী বা ইস্পাত বা আদার অন্যান্য পণ্য সামগ্রী নেওয়া হয়। তেলবাহী জাহাজ না, এটা কন্টেইনার জাহাজ। মানে এই কন্টেইনারে করে যে সমস্ত পণ্য নেওয়া হয় সেই জাহাজ। সাইপ্রাসের সাথে কিন্তু ইসরায়েলের খুব গভীর সম্পর্ক। এখন সাইপ্রাসের পতাকাবাহী এই জাহাজটা ইসরায়েলে যাচ্ছিল কিনা সেটা একটা প্রশ্ন। জাহাজটা জেবেল আলী বন্দরের কাছে আঘাতপ্রাপ্ত হয়। অর্থাৎ জেবেল আলী বন্দর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বন্দর। এইখান থেকে হয়তো ধারণা করা যায় যে জাহাজটা হয়তো সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলের দিকে বা ইসরায়েলি পণ্য নিয়ে যাচ্ছিল, বাট সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ। এবং ইসরায়েলের সাথে ভারতের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক, নাবিক সবাই কিন্তু ভারতের। আমি এর মানে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, কিন্তু ঘটনাগুলো আমি শুধু তুলে ধরছি। আসলে কি ঘটেছে আমরা পরিষ্কার না। এই জাহাজে হামলার পর আমেরিকা ইরানের উপর হামলা চালায় এবং 140টি লক্ষ্যবস্তুতে বিভিন্ন জায়গায় হামলা করেছে। আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে আমরা বারবার ইরানকে বলেছি যে তোমরা এরকম হামলা করো না, এখন মজাটা বুঝুক। তিনি যা বলেছেন তার মানে দ্বারা এইরকম যে মনে হচ্ছে যেন আমেরিকা ইরানকে একেবারে ধ্বংস করে দিয়েছে, এখন মজা বুঝুক, বিষয়টা তারা বুঝুক। এদিকে এই যে সাইপ্রাসের পতাকাবাহী যে জাহাজ হামলার শিকার হলো, সেই জাহাজে যে 11 জন নাবিক, ভারতীয় নাবিক ছিল, তাদের ভিতরে 10 জনকে উদ্ধার করা গেছে, একজনকে পাওয়া যায়নি, নিখোঁজ। সম্ভবত মারা যেতে পারে, সাগরের ভেতরে কি হয়েছে এখনও পরিষ্কার না। এই ঘটনার অর্থাৎ এই হামলার নিন্দা জানিয়েছে ভারত। ভারত বলেছে যে আন্তর্জাতিক পানিসীমায় বা আন্তর্জাতিক নৌপথে আন্তর্জাতিক আইন অনুসারে স্বাধীনভাবে জাহাজ চলাচলের সুযোগ থাকা উচিত।